নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি নবনীতা, আমার চ্যানেল সমনীতাতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। এখানে অলরেডি কিছু জিনিস রেডি করা আপনারা দেখতেই পাচ্ছেন। আজকে আবারও একটা চিকেনের স্পেশাল রেসিপি নিয়ে আপনাদের জন্য হাজির হয়েছি। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। তো এইগুলোকে অলরেডি আমি রেডি করে ক্লিন করে রেখেছি, এগুলোকে পেস্ট করে নেবো। আর এখানে মোটামুটি 700 গ্রাম মতন চিকেন আছে। এটাকে ভালো করে ক্লিন করে আমি রেখে দিয়েছি। এবার কিভাবে ম্যারিনেট করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। দুটো পেস্ট দুরকম হয়েছে, কারণ একটার মধ্যে টমেটো, শুকনো লঙ্কা, রসুন আছে, আর একটার মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদা আছে। পেস্ট করার জন্য একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ইউজ করেছি, আর এখানে ভাজার জন্য দুটো বড় মাপের পেঁয়াজ আমি খুব ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। চিকেনটা ম্যারিনেট করার জন্য প্রথমে এখানে একটুখানি দই ইউজ করেছি, আর একটা পাতিলেবুর হাফ পাতিলেবু আমি এখানে ভালোভাবে রসটা চিপে নিয়ে নিচ্ছি। এরপর যে বাটা মশলাগুলো ছিল সেইগুলো আমি এখানে একটা একটা করে অ্যাড করতে থাকবো। প্রথমেই এখানে যে শুকনো লঙ্কা, রসুন আর টমেটোর পেস্টটা ছিল সেটা এখানে অ্যাড করা হচ্ছে। বাটা মশলাগুলো অ্যাড করার পরে আমি এখানে গুঁড়ো মশলা ইউজ করছি। প্রথমে এখানে 1 চামচ মতন জিরে গুঁড়ো দিচ্ছি, তারপর 1 চামচ হলুদ গুঁড়ো ইউজ করব, আর তারপর একটুখানি কাঁচা সর্ষের তেল ইউজ করেছি যাতে একটা ভালোভাবে মিশ্রণটাকে মাখানো যায়। আর তারপর একটুখানি পরিমাণ অনুযায়ী 1 চামচ মতন আমি নুন ইউজ করেছি। আপনারা ম্যারিনেটের সময় ইউজ করতেও পারেন, নাও করতে পারেন, এটা সম্পূর্ণ অপশনাল, তবে দিলে ভালো হয়, জিনিসটা একটু ময়েস্ট হয়। চিকেনের এই প্রিপারেশনটার মধ্যেও আলু ইউজ করছি। তো এখানে আমরা বাড়িতে 3 সদস্যের মতন আলু কেটে নিয়েছি। আপনাদের যেরকম যেরকম রিকোয়ারমেন্ট আপনারা সেরকম নিয়ে নিতে পারেন। এরপর কড়াই গরম করে তার মধ্যে প্রথমে অল্প একটুখানি সর্ষের তেল নিয়েছি, নিয়ে এর মধ্যে একটুখানি নুন অ্যাড করে দেবো। নুন অ্যাড করে দিয়ে তারপরে আলুগুলো প্রথমে দিয়ে ওপর থেকে একটুখানি হলুদ গুঁড়ো অ্যাড করে ভালোভাবে আলুগুলো ভেজে নেবো। আলুগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা, দুটো তেজপাতা আর একটুখানি চিনি দিয়ে দিয়েছি। এরপর ভালোভাবে চিনিটা গলে গেলে পেঁয়াজটা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে যে বাটা মশলাগুলো আছে সেইগুলো এক এক করে অ্যাড করে দিয়ে ভালোভাবে পুরো মশলাটা কষিয়ে নেব। বাটা মশলাগুলো ভালোভাবে কষে এলে নিত্য প্রয়োজনীয় যে গুঁড়ো মশলা সেগুলোই এখানে অ্যাড করব, যেমন জিরে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর একটুখানি পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে সবটা কষিয়ে নেব যতক্ষণ না হালকা তেলটা ছেড়ে আসছে। সমস্ত মশলার মিশ্রণটা যখন কষিয়ে হালকা হালকা তেল ছাড়ছে সেই সময় 2 চামচ পরিমাণে টমেটো সস অ্যাড করেছি, এটা অপশনাল, আপনারা চাইলে নাও করতে পারেন। এরপর চিকেনটা অ্যাড করে দিয়ে ভালোভাবে পুরো মশলার সাথে কষিয়ে নেব আবারও একবার। ভালোভাবে চিকেনটা যখন মশলার সাথে কষে আসবে তখন এখানে একটা জিনিস আমি অ্যাড করেছি, আমি দেখাতে ভুলে গেছি, তার জন্য ক্ষমার প্রার্থী। এখানে 1 চামচ পরিমাণ আমি গোলাপ জল, কেওড়া জল এবং 1 ফোঁটা আমি আতর ইউজ করেছি। আর এই রেসিপিটার নাম হলো মোগলাইয়া চিকেন হোম স্টাইল। তো আশা করি আপনাদের দেখতে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।